আমি হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার ফজলে আপনারা সব সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, আমিন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ তাআলা যত ফজাইল বারাকাত এই সমস্ত মজলিসে রাখছেন, আমাদের মনে আসা আমরা ফজাইল বারাকাত আল্লাহ তাআলা আমাদের দান করুন। দোয়া চাই মাহফিলের উপযুক্ত কথা আপনাদের সামনে যাতে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। মুফতি ইকবাল সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা ছিলেন, আমাকে সুযোগ দিচ্ছেন, দোয়া করি মুফতি ইকবাল সাহেবের ইলমে আমলে হায়াতে সাহেবকে আল্লাহ তাআলার উপর ঢালিয়ে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী শারাফা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله إن الله غفور رحيم لفظ بصبر صباح معذور رب بصور صباح معذور मुझसे जिक्र रसूल क्या होगा बलग अल्ला बिकमाली कसरत दुजा बिजमालिही हसनत जमी खिताबिही सल्लु अलैहि वालिही लेकिन हो जिस समंदर का वह समंदर और क्या होगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে 21তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সদরে দারান ফকির ইসলাম আল্লামা শেখ জিয়াউদ্দিন সাহেব, উপস্থিত আমার সাহেব, বঙ্গাল মহিলা মাদ্রাসার সম্মানিত মাহতামিম সাহেব, বাকি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আমার মুরব্বিয়ান সাহেবান, সুন্দরপুর বাজারের মহাজন সাহেবানগণ, প্রান্তীয় যুবক ভাই সব, আর ঘরে বাড়িতে বাসায় অবস্থানরত আমার মা বোন, আমি সূরাতুল আহজাব থেকে 70-71 নম্বর 2 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করব। যেহেতু আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে তাকওয়ার গুরুত্বের উপরে বয়ান রাখা, আমার কোনো ইলম নাই যে আপনাদের সামনে এই আয়াতের তাফসীর ব্যাখ্যা রাখবো, তবে আপনাদের দোয়া চাই। বিতৌফিকিল্লাহি তাআলা আলোচনার ইচ্ছা করছি, আপনাদের সামনে কথা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন, আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা আল আহজাবের আয়াতের শুরুর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা উল্লেখ করছেন, সেই কথাটারে আল্লাহ তাআলা কোরআন মাজিদের 80 জায়গায় উল্লেখ করছেন। সুবহানাল্লাহ, কত জায়গায় উল্লেখ করছেন? 80 জায়গায়। তাহলে বোঝা গেল এই জিনিসটার গুরুত্ব আছে না নাই? জিনিসটার নাম হলো তাকওয়াল্লাহ। তিনি বলি সুবহানাল্লাহ।
আসলুন আজিমুন মিন উসুলিদ্দিন। সুবহানাল্লাহ। আসলুন আজিমুন মিন উসুলিদ্দিন, দ্বীনের উসুলগুলির মাঝে বড় একটা আসল হইল এই তাকওয়া। সুবহানাল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের কোনো অনুষ্ঠান যখন হইতো খুতবা করতেন আর তিলাওয়াত করতেন 3 সূরার এই আয়াতগুলি। এক সূরা হইল সূরা আন-নিসা, আরেক সূরা হইল সূরা আলে ইমরান, আর আরেক সূরার এই আয়াতগুলি যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা আল আহজাব। আল্লাহর রাসূল হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকদের অনুষ্ঠানে বিবাহের খুতবা দেওয়ার পরে এই 3 সূরার 3 আয়াত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বিবাহের খুতবায় বিবাহ সংক্রান্ত আয়াত তিলাওয়াত করবেন, কিন্তু এই 3 আয়াতের মধ্যে প্রথম শুরুতে যে কথা, এই কথা হইল ইত্তাকুল্লাহ। দিলে বলি সুবহানাল্লাহ। পয়লা আয়াত সূরা আন-নিসা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম, তোমরা প্রভুকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত সূরা আলে ইমরানের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহ তাআলারে ভয় করো। সুবহানাল্লাহ। আর সূরা আল আহজাবে আল্লাহ তাআলা যে কথা উল্লেখ করেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলারে ভয় করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনটা বড় সফলতা অর্জন করার জন্য 2টা কর্মসূচি দিয়েছেন। কয়টা দিয়েছেন? 2টা কর্মসূচি দিয়েছেন। এই 2 কর্মসূচি যারা আমলে আনবে, শুধু কর্মসূচি দেন নাই, বরং কর্মসূচি বাস্তবায়নের নির্দেশও দিচ্ছেন। সুবহানাল্লাহ। নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ। এই 2 কর্মসূচি পালন করার জন্য নির্দেশদাতা আল্লাহ তাআলা বন্দাবান্দীদের, মুমিন মুমিনাদের নির্দেশ দিচ্ছেন। এই কর্মসূচি পালন করলে লাভ কি হবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, এই লাভ হবে, এই লাভ হবে, এই লাভ হবে, এই মানুষটার জীবন হবে বিরাট সফল। সুবহানাল্লাহ। যে মানুষটা চায় তার জীবন দানমুক্ত হোক, বিশ্বস্ত জিন্দগি বনুক, সে একজন বিশ্বস্ত মানুষ হোক, এই মানুষটার জীবন প্রশংসনীয় বানাইবার জন্য সে কি করতে হবে? আল্লাহর নির্দেশে যথাযথভাবে পালন করবে। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নির্দেশ দিচ্ছেন, 80 বারের উপরে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ তাআলার ভয় করো। কতবার নির্দেশ দিচ্ছেন? 80 বারের উপরে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর কর্মসূচি ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ। সঠিক কথা, কাওলান সাহিহা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাওলান সাদীদার তাফসীর উল্লেখ করেছেন, কাওলান সাহিহা, সঠিক কথা বলবে। কথার মাঝে কোনো ধোঁকাবাজি থাকবে না, বেইনসাফি থাকবে না, কথার মাঝে কোনো রকমের মিথ্যা থাকবে না, কোনো কথার মধ্যে কোনো রকমের ঝামেলা বেজাল থাকবে না। তোমরা কথা বলবে, সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ। কথা তো জবান দ্বারা হয়, আর তাকওয়া হয় কলবের মাধ্যমে। এই 2টা কর্মসূচি, অর্থাৎ তোমার জাহিরে তুমি ঠিক করো, তোমার বাতিনে তুমি ঠিক করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাবতীয় আমালে আল্লাহর পছন্দের আমল বানায় দেয়। আল্লাহ তাআলা তোমার জিন্দগির গুনাহে আল্লাহ মাফ করে দিবে। যে মানুষটা আল্লাহর কথা মানে, রাসূলুল্লাহর কথা মানে, এই মানুষটার জীবন হয় বিরাট সফল। সুবহানাল্লাহ। তো আমরা কি বিরাট সফলতা লাভ করতে চাই না? চাইতেছে। সবাই চাইতো? আল্লাহু আকবার বলি। আল্লাহু আকবার। ও জমানে মে মুআজ্জল তে আমিনে কুরআন কর
हम गरीबो खार बनेंगे तारिके कुरान होकर। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বিবাহের খুতবার মধ্যে 3 সূরার এই আয়াতগুলি তিলাওয়াত করার পিছনে রাজার ভেদ কি বিবাহ সংক্রান্ত কথা সহিভাবে প্রকাশ্যভাবে আয়াতগুলিতে নাই, তবে কি আছে? ইত্তাকুল্লাহ, সুবহানাল্লাহ, ইত্তাকুল্লাহ। শুধু স্বামীর জন্য তাকওয়ার দরকার যে তা নয়, শুধু স্ত্রীর জন্য তাকওয়ার দরকার যে তা নয়, স্বামী স্ত্রী সহ দুনিয়ার যারা আছে যত আছে ও মুমিনা মুমিন মুমিনা সকলের জন্য তাকওয়ার দরকার। তাকওয়াইলে স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, শ্বশুর দামানদের হক আদায় করবে, দামান শ্বশুরের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, বাবা সন্তানের হক আদায় করবে। এই যে হকার যার উপরে যত আছে হকুল্লাহ হকুল ইবাদ, এগুলো যথাযথভাবে আদায় করবে। কোন সময় করতে পারবে? যখন নাকি মানুষটার মাঝে তাকওয়া থাকবে। আজকে দেখা যায় হাজার হাজার পরিবার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিবাহ স্বাধীন এই আমল যে আঞ্জাম দিলা, ওই দিন করে বোঝা যায় বাঙ্গি গেছে। তালাকের মাসালা ঢের জমতেছে ইফতা বিভাগে, মুফতি সাহেবদের কাছে তালাকের মাসাইলগুলি বেশি আসতেছে। এই সামনে এই বউকে ছাড়ি দিছে, বউয়ে জামাই চাইতেছে না, খোলা চাইতেছে, এই যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আজকাল স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব দেখা দিচ্ছে, স্বামী স্ত্রীকে তালাক দিতেছে, তালাকের মাসালাটা বেশি আইতেছে, অথচ খুব রামধুমের সাথে বিবাহ এই অনুষ্ঠান চলছে। বিবাহ আছে ইবাদত, এই ইবাদতের মাধ্যমে মানুষের দরজা বাড়ে, মর্তবা বাড়ে, ইমান একেবারে একমালও পৌঁছে, কামিল ইমানদার বনার ব্যবস্থা বিবাহ শাদী। আজকে এই বিবাহ শাদী স্বামী স্ত্রীর মাঝে আল্লাহর দান মহব্বত থাকার কথা আছে, আজকে স্বামীর মাঝে স্ত্রীর মাঝে আপসের মাঝে দূরত্ব দেখা দিচ্ছে, ঝগড়া লাগিয়ে আছে। সন্তান কান্দে আমার মায় আমার বাবরে দেখতে পারেন না, সন্তানে কান্দে আমার বাবায় আমার মারে দেখতে পারেন না, সন্তানে কান্দে আমার বাবায় খালি আমার মার লোকে দরবার করেন, সন্তানে কান্দে আমার বাবায় খালি আমার মার লোকে খারাপ ব্যবহার করেন। এইভাবে যে অবস্থা ধারণ করছে, মূল একমাত্র কারণ হইল, সেই কারণটা আপনারা বলেন, বলেন বলেন না ভাই, বলেন তাতওয়ানি দুর্বাসদ আশরাক, তাতওয়ানি দুর্বাসদ আশরাক, আবগজুল্লাহ শিয়া ইনদি আত-তালাক। ও স্বামী, তুমি স্ত্রীর মহব্বত করো, স্ত্রী তুমি তোমার স্বামীরে তুমি খুব ভালোবাসার সাথে তুমি দেখবাই আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর ঘরে রহমত দিয়া ভরিয়া দিবেন। এই মহব্বত মাওয়াদ্দাত দিছেন নাই খেলে বিমা কাসাবাত আইদিন নাস। ঘরে যন্ত্রণা শুরু হইল, তার পিছে কারণ সামনে বউ দেখতে পারে না, তার পিছে কারণ বউ জামাই দেখতে পারে না, মারে জামাই মারে বউ। तू खुदा वो सुन्नत अहमद खुदा बा मुहम्मद करब बदली सिबत कुरान। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে আল্লাহ রুহানি আম্মা জান বল লাগে গরুর কাম করতে। সুবহানাল্লাহ। আর এখনো কোন দেশ আছে স্বামীকে চূড়া কাম করতে বলে সুবহানাল্লাহ। সব কাম আমি চালাই নেব, গরুর যত কাম আছে সবাইয়ের কাম, মিলার কাম, বিছনার সুন্দর করার কাম, আলনা ঠিক করার কাম, মিস্ত্রির কাম, আর এইভাবে যত বাসন দেওয়ার কাম, খোলার কাম, মাছ পালনের কাম, যত কাম আছে তুমি জামাই আমার একটাও করা লাগবে না, তুমি আমার সর্দার, তুমি খালি আমার দোয়া করো। এইরকম পরিবার হাজার হাজার পরিবার বহুত খানা আছে। কোনোখানো স্বামীর খেদমতের জন্য যদি অকল তৈয়ার, আর কোনোখানো স্বামীকে যদি অকল খুশ করা বলো আমার না বলে জামাইরে খুশ কর, মনে করো খুশ কর, আর জামাইও মাইকে দিতে করেছে বড় হয়ে রাগ লাগে বলে যাইতাম আসলাম ভাই শান্তি হয়ে যার জায়গা, তখন যাইলাম
গোল্লার জালো জমা বউকে গোল্লার কি মনে করে আর মোহাম্মদ ভাইয়ের স্বামী মনে করে এই গোল্লাদার গোল্লাদি বোনার কিছু মূল কারণ হইল কিসের অভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক এই খুতবার মধ্যে এই তিন সূরাটাকে আয়াতগুলি তিলাওয়াত করতেন যে আয়াতের শুরুর মাঝে আল্লাহ তাআলা নির্দেশ দিতেন তোমরা আল্লাহ তাআলার ভয় করো স্বামী দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো স্ত্রীর দিলে যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে তারা আপনা আপনিতে তারা গাজীর হক যার উপরে যতটা আছে সুন্দরভাবে যথাযথ মর্যাদা সহকারে তারা আদায় করতা আর মহব্বত জামাইয়ের বউর মাঝে থাকতো ভক্তি থাকতো এই ঘরে আল্লাহ রহমত দিয়ে ভরিয়া দিতা ইনো আইয়া শয়তানে কোনো দখলদার দিতে পারতো না তখন আওলাদ বানানো আজকে বৈষম্য ভাব শুধু স্বামী স্ত্রীর মাঝে নাই আমি বড় তুমি ছোট আমি ধনী তুমি গরিব আমি বেলা তুমি খারাপ আমি শক্তিশালী তুমি কমজোর তুমি বিশ্রী আমি সুন্দর এই যে একটা বৈষম্য ভাব সৃষ্টির পিছিয়ে মূল কারণ কিসের অভাব বলেন বলেন নাহাতে শাকে পুরমে বা সরবর যে ডালো ফল ধুমিয়া ধরে এই ডালের মাথা উপরে দিতে থাকে না নিচে দিতে থাকে ফল গাছ এই ডাল তার মাথা উপরে দিতে থাকে না নিচে দিতে থাকে ওই ইমানদার তোমার মানে যখন তাকুয়া হইব তখন এই তাকুয়ায় তোমার তালিম দিবে সেই তালিমটা কিসের তালিম তুমি বড়াইলে ছাড়ো আর তুমি মাটির মানুষ মাটি যখন চলবে আল্লাহ তোমার দরজায় বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনাদের তাকওয়ার মতো একদিন দিতেন এমন বড় নিয়ামত তাকওয়া তাকওয়া হইল কলবের ব্যাপার আর হাসা কথা কোয়া সঠিক কথা কোয়া হইল জবানের ব্যাপার তাহলে মুমিন মুমিনাগুলোর কাম হইল তোমার জাহির বাতিনরে তুমি ঠিক করবাই আল্লাহ তাআলা তোমার সকল আমলরে আল্লাহর পছন্দের আমল বানাইয়া দিবেন আল্লাহ তাআলা তোমার জিন্দগির গুনাহে মাফ করে দিবেন আল্লাহ এই মানুষটার জীবন বিরাট সফল বানাইয়া দিবেন কর্মসূচি কে দিচ্ছেন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন পালন করো পালন করলে লাভ হবে কি দুই নির্দেশের মাঝে এক নির্দেশ হইল এই ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ভাই আমরা আল্লাহ তাআলাকে ভয় করবো ইনশাআল্লাহ এখন প্রশ্নের জবাব দেন এই নামাজ আমরা আল্লাহ তাআলাকে ভয় করি হিসাবে পড়ি আল্লাহকে দৌড়াইয়া পড়ি না না আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ভাই নামাজ বন্দেগী ভয় করিয়া করলে তো ভয় হইলে কি হয় মহব্বত কমে দান থেকে বেশি মহব্বত ভাই আল্লাহর প্রতি রাসূলুল্লাহর প্রতি কার কার আছে আমার তো আছে সবাই আছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের হায়াতে বরকত দান করুন আমিন জিনার প্রতি জিনাদের প্রতি আল্লাহর প্রতি রাসূলুল্লাহর প্রতি ভাই আমাদের মহব্বতের পরিমাণ বলেন জানের চাইতে বেশি মহব্বতের পরিমাণ বলেন জানের চাইতে বেশি ইনশাআল্লাহ আহাব্বা ইলাইকুম ইলাল্লাহ আল্লাহ ওয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ মুমিনদের পরিচয় দিয়েছেন কোন কথা বলিয়া আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ অধিকতর মহব্বত আল্লাহর প্রতি এরা কারা যাদের আল্লাহ কি দিয়েছেন ঈমান দিয়েছেন মুমিন যারা সুবহানাল্লাহ বলেন এর জন্য আমরা মুমিন হিসেবে আমাদের মহব্বত আল্লাহ তাআলার প্রতি কতটুকু থাকা চাই জানার চাইতে বেশি যদি মুমিনের মহব্বত না থাকে তাহলে অবস্থাটা কি অপেক্ষা করো আল্লাহ শাস্তির অপেক্ষা শাস্তির সম্মুখীন হয়ে যাওয়া যাবে আল্লাহ তাআলার প্রতি রাসূলুল্লাহর প্রতি আল্লাহ তাআলার নির্দেশাবলীর প্রতি যদি এইভাবে মহব্বত কম থাকে এই জিনিসগুলির প্রতি যদি মহব্বত বেশি থাকে তাহলে এই মানুষটা শাস্তির সম্মুখীন হয়ে যাইবে যদি বলি নাউযুবিল্লাহ ওই নির্দেশ মানছেন যারা মানার মতো আর নিষেধাবলীরে ভুল রাখছেন যারা একেবারে ভুল রাখার মতো এরা দুনিয়াতে কি চাইছে রাসূল সাল্লাল্লাহু তাদের দিকে চাইয়া বলছেন তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিবেন
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ভাই এলা হুকুম মানার মতো মানছেন না চূড়া মানছেন? মানার মতো পুরা মানছেন। সুবহানাল্লাহ। যারা ও আইয়ুহাল কায়িম মাজলিস, ও দাঁড়ানো বসে যান। কিভাবে বসছে মানার একটা ঘটনা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছায়া বললেন, ও দাঁড়ানো মানুষ বসে যাও, লগে লগে বসছেন। যে কিভাবে বসছেন, একটা পাও ঘরের ভিতরে ছিল আর আরেকটা পাও ঘরের ভিতরে ঢুকাইতে পারেন নাই, বাহিরে। এই অবস্থায় খানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ নির্দেশ করছে, ও দাঁড়ানো মানুষ বসে যাও, দুই পাও করে দুই খানে রাখিয়া এইভাবে বসে। পুরা মানছেন না পুরা মানছেন? কাছে যাই যে তুমি তো কাছে বসা বুঝাই গেল, ও ভাই এইভাবে বসে গেলায় তোমার পিছের পাওটা সামনে নিয়ে বসতায় বা সামনের পাটারে পিছিয়ে নিয়ে দুই পাও একখানে করিয়ে যেভাবে মানুষ বসে যাবে বসবায়, দুইটা পাওয়ারে দুইখানে রাখতে বসে গেলায় কেন? ওই আপনি শুনেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে চাইয়া বলছেন বসে যাও। এর জন্য দুইটা পাও একত্রিত করিয়া বসতে দেরি হয়ে যায়, এর জন্য আমি সাথে সাথে বসি। কিভাবে মানছেন? পুরা মানছেন না পুরা মানছেন? মানিয়া তারা কি পাইছে? এই সমস্ত মানুষকে হাতের উপরে আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ওনাদের আমলের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা হিজবুল্লাহ হয়ে গেছে, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই এদের পরীক্ষা কিসের উপরে নিচ্ছেন? মুমতাহিনকে পরীক্ষা বলেন বলেন আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। মুমতাহিন স্বয়ং আল্লাহ। হাতের পরীক্ষা নাই, জবানের পরীক্ষা নাই, কলবের পরীক্ষা নিচ্ছেন। সাবজেক্ট হইল তাকওয়া। সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। তাকওয়া কার নাম? বাঁচিয়া থাকা। সুবহানাল্লাহ। এগুলো শাব্দিক অর্থ। তাকওয়ার অর্থ হইল বাঁচিয়া থাকা। আর শরীয়তের দৃষ্টিতে তাকওয়া কোন জিনিসকে বলে? ইজতিনাবুন নওয়াহি ওয়া ইমতিসালুল আওয়ামিরি। ইজতিনাবুন নওয়াহি, যত নিষেধাবলী আছে এগুলো থেকে নিজেরা বাঁচাইয়া রাখা। নিষেধ করছেন কে? আল্লাহ। ভাই আমি কি গোলাম আর মনিব কে? ভাই মনিব কে বলেন না? আল্লাহ বলো ভাই, বলো অন্তর থেকে বলো মনিবের নাম। লা মাবুদা ইল্লা আল্লাহ, লা মাহবুবা ইল্লা বলেন না আল্লাহ। जिंदगी बे कुछ तो क्या है ये जिंदगी, जिंदगी बे कुछ तो क्या है ये जिंदगी, जिंदा दरबुल है ये जिंदगी। কোন মানুষ কি চায় যে তার জীবনটা জীবন্ত প্রবলত্ব হোক? জ্ঞানী মানুষ এরকম চাইবে না যে আমার জীবনটা মাটিয়ে যাও। আমি খাঁটি জীবন গড়তে চাই, খাঁটি জীবন, প্রশংসনীয় জীবন আমার হোক। আমার জীবনের মাঝে দাগ থাকবে না, আমার যৌবনও দাগ থাকবে না, ক্রোধ থাকবে না। খাল্লিয যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তাকা। খাল্লিয যুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা ফাহুয়া আত-তাকা। ولا تعقرن صغيرة فإن الجبال من الحصى। ছোট কাঙ্ক্ষী ছোট, দানা ছোট, কিন্তু রাখার সময়টা বেশি। বেশি দিন পর্যন্ত খালি রাখতেই আছেন, রাখতেই আছেন, রাখতেই আছেন। এখন কিভাবে চাইলে আর ছোট দানা বুঝানোর চলায় বড় একটা পর্বত আকার ধারণ করলেছে। দেখেন ছোট গুণারে ছোট মনে করিয়া না করা, এটা তাকওয়া। তুমি ছোট গুণারে ছাড়ো, তুমি বড় গুণারে ছাড়ো, তাহলে তুমি বলি যে ভাই মুত্তাকি। মুত্তাকি বানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11 মাস ছাড়ি দিলা।
আর 1 মাস রাখি দিলা আমি আমার বন্ধা বান্ধি ওগুলোরে আমি চাইলাম এরা আমার পছন্দের মানুষ বলে দিত। ওই আল্লাহর পছন্দের মানুষ বলতে গেলে যে শক্তি লাগে সেই মহামূল্যবান শক্তির নাম জুড়ে বলেন তাকওয়া। বলেন না কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি মুমিন মুমিনাদের রেখে দিয়েছেন, 1 মাসের রোজা দিচ্ছেন। সুবহানাল্লাহ। ভাই তাকওয়ারে আল্লাহ পছন্দ করেন বলিয়াই আল্লাহ তাআলা এই মায়ার বান্দা বান্দিরে মায়ার বানাইবার জন্য যে মানুষটা তাকওয়ার জিন্দগি করবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক বানাই দিয়েছেন মায়া করি আল্লাহর কালাম আল কোরআন জুড়ে বলে সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন ইন্না লিল মুত্তাকিনা ফি যিল্লিন ওয়া উয়ুন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতের ছায়া রাখছে। ওই মুত্তাকিদের আল্লাহ পছন্দ করেন বলে জান্নাতের ছায়া আরশে আজিমের ছায়া মুত্তাকিনদের জন্য, নহরগুলি মুত্তাকিনদের জন্য এইভাবে রাখছেন, এইভাবে চশমাগুলি রাখছেন ওই মুত্তাকিনদের জন্য। ওই মুত্তাকিনদের আল্লাহ মহব্বত করেন বলিয়ে রাখছেন না অপছন্দ করেন? পছন্দ করেন। কে পছন্দ করেন? আল্লাহ। মালিকে মালিকে জীবন জুড়ে বলি ওই মালিকের নাম আরো প্রাণ বলিয়ে বলি আল্লাহ 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 خلي الذنوب صغيرها وكبيرها فهو التقى। নিষেধাবলীরে বর্জন করা চিন্তা করা লাগবে কে নিষেধ করছেন, কে নিষেধ করছেন? যিনি নিষেধ করছেন তিনি কেউ না দেখলেও জানেন, তিনি বলছেন। যিনি নিষেধ করছেন কেউ না জানলেও জানেন, যিনি নিষেধ করছেন না কেউ না শুনলেও শুনেন, যিনি নিষেধ করছেন কেউ না থাকলেও দেখেন, যিনি নিষেধ করছেন তিনি শক্তিশালী কাদিরে মতলব, তিনি শক্তিশালী, তিনি খালিকে কুল, তিনি আমার খালিক, আমার মালিক, আমার মুনি, আমার মওলা। এই নিষেধটা কোনো মানুষের নয়, এই নিষেধ কোনো আম্বিয়া আলাইহিস সালামের নয়, এই নিষেধ কোনো ফেরেশতাদের নয়, নিষেধ আল্লাহ। নিষেধার নির্দেশের দিকে যখন চাইয়া চাইয়া বান্দা চলতে থাকবে এই মানুষটা আল্লাহ তাআলা সকল কাম বানাই দিবেন। সুবহানাল্লাহ। নিষেধটা কি বাঁচার জন্য আল্লাহ ব্যবস্থা দিচ্ছেন, সময় সময় আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন ওটা আমল করো তো নিষেধটা কি বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। নিষেধটা কি বাঁচবার জন্য আল্লাহ ব্যবস্থা দিচ্ছেন। এই ব্যবস্থাগুলি মানে নিষেধটা কি বাঁচার জন্য একটা ব্যবস্থার নাম বলেন নামাজ। বলেন নামাজ। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভাষা মুনকার নিষেধাবলী না নির্দেশাবলী? নিষেধাবলী। এই নিষেধাবলীটাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এমন জিনিস দিলেন যে জিনিসটা যদি আমলও আনা যায় এই মানুষ এই আমিল আল্লাহ মুত্তাকি বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান। সুবহানাল্লাহ। قد أبلغ المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কল্পের বানানির দরকার আছে না নাই? কল্প যখন বলি যাইব এই মানুষটা চলে বলে নামাজ আদায় করবে। তার মনও ঠিক, তার মনও ঠিক, তার আত্মাও ঠিক, তার দেহ ঠিক। এই আত্মা ঠিক দেহ ঠিক অবস্থায় যখন মানুষ নামাজ পড়ব তখন এই মুমিনের নামাজ হইব তাহলে দেহ আত্মারে ঠিক করলে এই মানুষের জীবন হইল বিরাট সফল। দেহ আত্মা ঠিক করতে গেলে পয়লা হইল তাকওয়ার আমল আনো,
আর তোমার শারীরিক যত জিনিস আছে করার, এই তোমার শরীরকে সাবুদ রাখো, শরীর সাবুদ রাখো, জবান ঠিক রাখো, কুলু কাওলান সাদীদা, সেই কথা কইবা। আর হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর, এই কুলু কাওলান ওয়া কুলু কাওলান সাদীদার তাফসীর করছেন কোন কথা কইয়া, যে ইনসাফের কথা কইবা, ইনসাফের কথা। আজকে এই প্রোপাগন্ডা শুরু হয়েছে, সেই কথা নাই। এই যে দাজ্জাল যখন বাহির হইব, মিডিয়া ব্যবহার করবে, এই মিডিয়ার মাধ্যমে আজকে এই মুমিনা বলতোর দিমাগে ওয়াশ করা হইতেছে। হক্কানি উলামায়ে কেরামের কথা মানে না, মিডিয়ার কথা জেলা মানে। নাউযুবিল্লাহ। মিডিয়াতে হাসামিসার মাত চলে, অধিকাংশ মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আর এই মিডিয়া আবিষ্কার করা হয়েছে একমাত্র এই দাজ্জালের এই রাস্তারে প্রশস্ত করে দেওয়ার জন্য। ভাই বিশ্বযুদ্ধ বেশি দূরই না, এটা বিশ্বযুদ্ধ হইল, 6 নম্বর বিশ্বযুদ্ধ হইল, 3য় বিশ্বযুদ্ধ হইল, এরপরে 4র্থ, আর 5ম নম্বর বিশ্বযুদ্ধের পরেই সংগঠিত হবে কিয়ামত। সামনে আমরা বিশ্বযুদ্ধ রয়েছে কয়টা? 3টা। এই 5 নম্বর বিশ্বযুদ্ধর ঘাঁটি হইব 2টা। এক ঘাঁটি হইব আরব ভূমিতে, আর আরেক ঘাঁটি হইব যেখানে আদম আলাইহিস সালাম আইয়া যে দেশ লামছিলা জন্নত থাকি, ওই দেশ হইব মুসলমান হল 2 ঘাঁটি। মুসলমান হল হইব 2টা ঘাঁটি, একটা ঘাঁটি হইব আরব আর আরেকটা ঘাঁটি হইব হিন্দুস্তান। আর হিন্দুস্তানে উদ্দিন হইব ইসলামের পতাকা তখন। এই হিন্দুস্তান আর সেই হিন্দুস্তান, এই হিন্দুস্তান আর সেটা সেই হিন্দুস্তান এক নয়, সেই হিন্দুস্তান হবে গোটা মুসলমানের রাজত্ব। এর জন্য নতুন হিন্দুস্তান ভাই আসতেছে, বেশি দূরে নয়। আজকে মুসলমান হয়তো নির্যাতিত হইতে পারে, মুসলমান নির্যাতিত হচ্ছে, কিন্তু ভাই এই একদিন মুসলমানের পরিপূর্ণভাবে কবজার মাঝে আসবে, আনিয়া দিবেন। এই দাজ্জালকে খতম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানা পাঠাইবেন ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখন কোথায় আছেন? আসমানে, 4র্থ আসমানে আছেন। বলেন না, 4র্থ আসমানে আছেন। আর আল্লাহ তাআলার কুদরতি পাওয়ার দ্বারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইবেন, আর জমিনে পাঠাইয়া এই খানা দাজ্জালকে আল্লাহ তাআলা তার জাহান্নামী বানাইবেন। এর জন্য ভাই দাজ্জালের লগে মোকাবিলা করার জন্য, দাজ্জাল বাহিনীকে পরাস্ত করার জন্য এখন থেকে তৈয়ার আছেন। দাজ্জালকে কোনদিন সমর্থন করতে বলেন না, আপনি বলছেন কেন? আপনারা দাজ্জালকে সমর্থন করেন না। দাজ্জাল এবং তার বাহিনীকে আমরা কোনোভাবে সমর্থন করতে না। والله لا نقول كما قالت بنو إسرائيل لموسى اذهب أنت وربك إنا هاهنا قاتلون إنا هاهنا قاعدون। আল্লাহর কসম, আমরা এইভাবে কৌরা মানুষ না, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমরা বলবো না। বনি ইসরাঈল যেভাবে মুসা আলাইহিস সালামকে কইছে যে আপনি আপনার রব নিয়ে যাও, আপনার কামো আপনি বাড়িটা, আর আমরা বস থাকবো, এইভাবে আমরা বলবো? আমাদের এইভাবে বলবো? আমাদের এইভাবে বলবো? কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কথা বলছেন, নাহনু মা'াক, বলেন কি বলছেন? নাহনু মা'াক। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। ইন্না মুকাতিলুন ওয়াল্লাহ লা নাকুল। আল্লাহর কসম, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে যেভাবে বলছে আপনি যান আপনার রব নিয়া, আপনি আপনার কাম করুক, আমরা বসা থাকবো, আমরা এইভাবে আমাদের পাইবেন না ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি আমাদের বলেন আগুনে ঝাঁপ মারো, আমরা জানের দিকে চাইবেন, আগুনে ঝাঁপ মারার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ। من يأخذ هذا السيف بحقه رسول كريم صلى الله عليه وسلم সাহাবায়ে কেরামের দিকে চাইয়া বলছেন, আমার এই তলোয়ার
আমার হাতে দেখতে তলোয়ার, তলোয়ারের হক আদায় করতে পারবে যে ব্যক্তি, এই ব্যক্তি কে আছে নীতি চাও নেও। একজন দুজন নাই, তলোয়ার নেওয়ার জন্য ওই পাগল করা হইয়া এইভাবে তলোয়ার নেওয়ার জন্য ডানের দিকে চাইছে, দিন রক্ষার দিকে চাইছে। কি রক্ষা করবেন? যান রক্ষা চাইছেন না দিন রক্ষা চাইছেন? মাল রক্ষা চাইছেন না দিন রক্ষা চাইছেন? নিজে রক্ষা পাই এটা চাইছেন না সমাজ রক্ষা পাও? যার নাম কি সুখী। একদিন মুমিন দুই কাম নিয়ে চলবে মৌত পর্যন্ত। দুই কামের নাম বলেন, জিকিরে বলেন। মুমিন কয়েক কাম নিয়ে মৌত পর্যন্ত চলবে ভাই বলে না? কি জিকির আর জিকিরে মুমিন চলবে। এর জন্য মুমিনের কয় ডানা? এক ডানা খৌফ, আরেক ডানা রাজা। রাজা রাজা আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা। সুবহানাল্লাহ। দৌড়তে হবে আর আশা থাকবে। এর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আলাদা অধ্যায় বয়ান করেন, বাবু খাউফুল মুমিনি আন ইউহবাতা আমালুহু। আমি বলছিলাম নামাজ পড়ে আল্লাহ তাআলার দরাইয়া নাই, সন্তুষ্টি যায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করো, কি ভয় করবে? আল্লাহ তোমারে দরাইয়া তোমার হুকুম পালন করলাম না। আল্লাহ তোমার মহব্বত আমার প্রতি আমার জানতে এবাদত করি তোমারে পাইবার জন্য, এবাদত করি তোমারে পাইবার জন্য, এবাদত করি তোমারে পাইবার জন্য, এবাদত করি তোমারে পাইবার জন্য। কিন্তু ভয় আছে, করলাম যেটা এটা তুমি কবুল করবা, করলাম যেটা এটা তুমি কি কবুল, এটা মহব্বত করলাম যে এটা করনি না হইলে তো আমি পাকড়াওয়ার সম্মুখীন হয়ে যাই, ও ভয়। করলাম যে এটা তোমার মর্জি মোতাবেক করনি, ও ভয়। আল্লাহ তোমার গজবকে ভয় করি, আল্লাহ তোমার আযাবকে ভয় করি, আল্লাহ তোমার বেজারিলে ভয় করি, আল্লাহ তোমার গুনাহে ভয় করি। এইভাবে ভয় নিয়ে বন্দা চলবে। এই ভয় হইল মুমিনের একটা ডানা। এই আমরা ভয় রাখবো ইনশাআল্লাহ। তাকওয়ার অর্থ বাঁচিয়ে থাকা। আর শরীয়তের দৃষ্টিতে তাকওয়া বলে আল্লাহর নির্দেশাবলীকে পালন করা, আর আল্লাহ তাআলার নিষেধাবলীটাকে নিজরে বাঁচাইয়া রাখা। কয়টা? করার জিনিস করা আর ছাড়ার জিনিস, এটার নাম তাকওয়া। করার জিনিস করবো আর ছাড়ার জিনিস ছাড়বো, এমনি মন গড়াতেই ছাড়তে পারবো, করতে পারবো। কি লাগে বলে? ইলম লাগে, ইলম লাগে। বলেন কি লাগে? ছাড়ার জিনিস ছাড়া আর করার জিনিস করতে গেলে কি লাগে? ইলম লাগে। এর জন্য দুনিয়ার মধ্যে সবথেকে বেশি যারা জানেন এদের ভয় আল্লাহর প্রতি বেশি। সুবহানাল্লাহ। কেন বলেন? যারা বেশি ইলম থাকে, যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আচ্ছা বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জানেন যারা, এরা কারা? আম্বিয়া রাসূল আলাইহিস সালাম, এরা সবচেয়ে বেশি জানেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এরা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আম্বিয়া রাসূল আলাইহিস সালাম আলামুন নাস। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে সবচেয়ে বেশি জানেন যারা, আল্লাহ তাআলা ওনাদের ইলম দিচ্ছেন। ওনারা কারা? প্রথম নবী সাইয়্যিদুনা আবুল বাশার, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। এই জমিনে সর্বপ্রথম যিনি প্রেসিডেন্ট হইলেন, সমস্ত জগতের প্রেসিডেন্ট আল্লাহ যিনারে বানায় দিলেন, এর জন্য উলামায়ে কেরাম জগতের প্রেসিডেন্ট। কে বানাইছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা আম্বিয়া বলে উত্তর শুনি। সুবহানাল্লাহ। আল উলামা সুলতানুল্লাহি ফিল আরদি। জমিনের বাদশা খালি বাংলাদেশের নাই, বাদশা আল্লাহ তাআলা সমস্ত জগতের বানাইছেন, দেখাইছেন দেখো এই জগতের একমাত্র একজন বাদশা, যিনাকে আমি জগতের খলিফাতুল্লাহ ফিল আরদ।
সমস্ত জগতের জন্য খলিফা হিসাবে আমি আল্লাহ নিয়োগ দিছি। এই জাহিল না, এই নাদার নাই, এই কাফির নাই, এই মুশরিক নাই, এই আমার প্রিয় একজন বান্দা যারে আমি সকলের বাবা বানাইয়া দিছি। এর জন্য ইলম যার কাছ থেকে তলব করবেন এই হবেন রুহানি বাবা। আর আল্লাহ তাআলা একজন আলিম আলমুন নাস, আল্লাহ জগতের জন্য প্রথম প্রেসিডেন্ট নিয়োগ দিচ্ছেন কে? খলিফাতুল্লাহ। সুবহানাল্লাহ। কে? আলিম না জাহিল? হিন্দু না মুসলমান? কাফির না মুসলমান? মুসলমান না, মুসলমানের ইমাম। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের বাবা। সুবহানাল্লাহ। ইলমের এত বড় গুরুত্ব। এর জন্য আলমুন নাস আম্বিয়া আলাইহিস সালাম এর জন্য মানুষের মাঝে, মাখলুকাতের মাঝে তারা আল্লাহ তাআলারে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা শুনাইছেন? আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম লিল্লাহ। তোমরা থেকে আমি বেশি আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ আমাকে দান করতেন, আমি আল্লাহ তাআলার চিনি। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বেশি আমি তোমাদের চাইতেও সবচেয়ে বেশি আমি আল্লাহ তাআলার ভয় করি। সুবহানাল্লাহ। তাহলে কি কথা দ্বারা কোন কথা বাহির হইল? ইলম যার যত বেশি, তাকওয়া তার তত বেশি। সুবহানাল্লাহ। ইলম যার যত বেশি, তাকওয়া তার তত বেশি, তাকওয়া তার তত বেশি। এর জন্য ভাই তাকওয়ার মাধ্যমে দুনিয়ার শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মাঝে এইভাবে 3 সূরার এই আয়াতগুলিকে তিলাওয়াত করিয়া দুনিয়াবাসীকে কোন কথা শিক্ষা দিতেন? যে যদি জামাইয়ের বউয়ের জামাইয়ের কদর চাও, জামাইয়ের বউর হক আদায় করতে চাও, যদি এই পরিবারের মাঝে শান্তি বিরাজ করতে চায়, যদি মানুষ মানুষ বলতে চাও, যদি মানুষের মধ্যে শান্তি আনতে চাও, বৈষম্য দূর করতে চাও, নারী নির্যাতন বন্ধ করতে চাও, শিশু নির্যাতন বন্ধ করতে চাও, এইভাবে শ্রমিক নির্যাতন বন্ধ করতে চাও, নর পশু নির্যাতন বন্ধ করতে চাও, তাহলে তাকওয়ার বিষয়। তাকওয়া আসে কি জিনিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। বলেন না? ইলমের মাধ্যমে। আর ইলম পাওয়া যায় মুআল্লিম সাহেবদের মাধ্যমে। সুবহানাল্লাহ। উলামাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাই তাকওয়া আসে ইলমের মাধ্যমে, ইলম পাওয়া যায় উলামাদের মাধ্যমে। আর উলামা বলার ফ্যাক্টরি হইল মাদ্রাসা। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা যখন ভাই মানুষ হাসিল করে, তখন এই মানুষের মাঝে তাকওয়ার স্পিরিট আসে, তাকওয়ার স্পিরিট বাড়ে। এই তাকওয়ার স্পিরিট হওয়ার কারণে এই মানুষটা তাকওয়ার পথ ধরে। আর তাকওয়ার পথ ধরলে যে তার মাঝে ইলম আছে, কোনটা আল্লাহর নির্দেশ, কোনটা আল্লাহ নিষেধ করলা, কোনটা আল্লাহ কইলা, হইতে পারে না। কেন পারে না? বলে জাগতিক শিক্ষা আসমানি শিক্ষার সাথে তুলনা নাই কেন? কারণ কি? আসমানি শিক্ষা স্বয়ং আল্লাহ ইলমুল ওহী দিয়েছেন, ইলমুল ওহী আর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই ইলমের মধ্যে মানুষের দখল নাই। আর জাগতিক শিক্ষা মানুষ বানাইছে। মানুষ বানায় যেটা ভাই আপনি হান্দেশ বানাইলাম আগ দিয়া, আর আল্লাহ তাআলা এই দুটা ফল আম বানাইয়া দিলা। আম আর হান্দেশ সমান? আমের মাঝে মানুষের দখল নাই। এখন তো দখলদারি করে রাখি, এটা ওষুধ মেডিসিন ওটা দিয়ে আসা প্রয়োগ করে। কিন্তু কথা হইল না, দখল আল্লাহ যে ইলমুল ওহী দিয়েছেন এটার মাঝে মানুষের দখল। আর জাগতিক শিক্ষার মাঝে মানুষের দখল আছে। এর জন্য শিক্ষার অভাবের কারণে বৈষম্য আসে। শিক্ষার অভাবের কারণে মানুষ বেদাত করে, শিক্ষার অভাবের কারণে মানুষ ভণ্ডামির পথ ধরে, শিক্ষার অভাবের কারণে মানুষ এইভাবে কুসংস্কারের দিকে যায়, শিক্ষার অভাবের কারণে নির্যাতনের পথ ধরে। শিক্ষার অভাব, শিক্ষা আসে তাহলে তাকওয়া আসবে, তাকওয়া আসে তখন এই মানুষের মাঝে চুরি দূর হয়ে যাবে, ডাকাতি দূর হয়ে যাবে, মিসামাত দূর হয়ে যাবে, এই মানুষের জাহির ঠিক হয়ে যাবে, এই মানুষের বাতিন ঠিক হয়ে যাবে, এই মানুষের মুআমালা ঠিক হয়ে যাবে, এই মানুষটা ওজন সঠিকভাবে দিবে, এই মানুষটা কথা সহি কথা
বলবে, এই মানুষটা সহি পথে চলবে, এই মানুষটা সত্যের উপরে চলবে, এই মানুষটার জীবন হবে প্রশংসনীয় জীবন, এই মানুষটার আমলের মাঝে ঘেরান থাকবে, এই মানুষটার জান্নাতি মানুষ বনে যাইবে, এই মানুষটার জন্য মরলে পরে মানুষের পশু পাখি আসমানের জমিনে খানবে। এর জন্য ভাই সফল জীবন বানাইতে গেলে তাকওয়া লাগে, তাকওয়া আইতে গেলে ইলম লাগে, ইলম পাইতে গেলে উলামা লাগবে, আর উলামা বলার জন্য মাদ্রাসার দরকার। এর জন্য আমরা দলমতের বিশেষে যেখানে যেখানে দ্বীনি প্রতিষ্ঠান আছে, যেখানে যেখানে দ্বীনি প্রতিষ্ঠান আছে, ভাই এই আয়ান কিছু দিন ওয়ালা হাই, আমার শরীরে রক্ত থাকবে আর আমার দিন চলে যাবে, মিটে যাবে, দূর দিবে, বলেন না হতে দেবো না, হতে দেবো না, হাত আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাই আমাদের শরীরে রক্ত থাকবে আর দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, আল্লাহ প্রদত্ত মকবুল ধর্ম দিন, এই দিন মিটে যাবে। ভাই আমরা কোনোভাবে হতে দিতে পারবো তাহলে এই দিন প্রতিষ্ঠা করার জন্য ধর্মীয় শিক্ষার বিকল্প নাই। শিক্ষকদের কদর আমরা করবো, আমাদের ছেড়ে দিব, ওরা আমাদের দরকার নাই, আমাদের না না দরকার নাই। যারা বলে দরকার নাই তাদের কথা যারা বলে ওরা আমাদের দরকার নাই, আমরা সব শিখে ফেলেছি, ওদের কথা সই না বলাম। এর জন্য আমরা যেভাবে হক্কানি উলামায়ে কেরামের সাথে আগে ছিলাম, আমরা এখনো আছি, ইনশাআল্লাহ মৌত পর্যন্ত থাকবো। 10-11-12 ভাই এই জানুয়ারি তাবলীগের বিশ্ব ইজতেমা, উলামারা এখানে থাকবেন, এখানে শরীক হইবার জন্য আমি আপনাদের দাওয়াত দিলাম। 10-11-12 জানুয়ারি বিশ্ব ইজতেমায় আপনারা তশরিফ নেবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইয়েরা উলামাদেরকে ছেড়ে ছেড়ে আমি দিন বুঝিয়ে নিয়েছি আর আমার মাঝে দিনদারি আইছে, এটা একটা মস্ত বড় ধোঁকা। আল্লাহ আমাদের হেফাজত করুন। যেভাবে আগে উলামাদের কাছে ছিলাম, পরামর্শ নিয়েছি, বসছিলাম, ওনাদের কাছ থেকে দোয়া নিয়েছিলাম, এইভাবে আমরা আগের মতো এই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির রাহাত আর পদ্ধতি অনুযায়ী আমরা তাবলীগ চালিয়ে গেছি। আর এই তাবলীগের মাধ্যমে লাখো লাখো এই বেনামাজি নামাজ এই তাবলীগে কোনো ভুল পাইছেন না, যার কারণে মানুষ দিনদার হয়েছে। এর জন্য ভাই আমরা হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির রাহাত পদ্ধতি অনুযায়ী এই তাবলীগ, যে তাবলীগ এই শুরাইয়তের মাধ্যমে চলছে, আমরা এই পথে ধর্ম ইনশাআল্লাহ। কোনোভাবে হক্কানি উলামাদের আমরা ছাড়বো না। যারা বলে মাদ্রাসার দরকার নাই, যারা বলে মাদ্রাসায় বাচ্চা দিও না, আমরা এদের কথা মানব ভাই। শিক্ষা ওই জাতির মেরুদণ্ড, এই মুসলিম জাতির অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে, দিন ধরিয়ে রাখতে গেলে ভাই ইসলাম শিক্ষার বিকল্প নাই। ইসলামী শিক্ষা আইব, তাকওয়া আইব, বৈষম্য দূর হইব, তাকওয়া আইব, নির্যাতন বন্ধ হইব, তাকওয়া আইব, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়বে, তাকওয়া আইব, চুরি ডাকাতি বন্ধ হবে, তাকওয়া আইব। এইভাবে নির্যাতন, রাহাজানি, মারামারি, খাটাখাটি, এইভাবে যত ঘুষের মতো দুর্নীতি, এই সুদের মতো দুর্নীতি, মদের মতো দুর্নীতি বন্ধ করার একমাত্র হাতিয়ারের নাম তাকওয়া। আর তাকওয়া পাইবার ব্যবস্থা ইলম, আর ইলম পাইবার ব্যবস্থা উলামা, আর উলামা বনবার ক্ষেত্রে এই সমস্ত মাদ্রাসা। দাজ্জালের এই সমস্ত চেলাফল করে ভাই ভাত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরাম দিয়ে আইছেন। হক্কানি উলামায়ে কেরাম বনতে গেলে এই প্রতিষ্ঠান লাগবে। এর জন্য ভাই যাতে প্রতিষ্ঠান দুর্বল না হয়, প্রতিষ্ঠানগুলি অর্থের অভাবে বন্ধ না হয়, প্রতিষ্ঠানগুলি যাতে অর্থের অভাবে বাচ্চাদের খালি দিতে পারেন না, এইরকম পরিস্থিতি যাতে না আসে, আমাদের ইমানি দায়িত্ব। ভাই আজকে ইসলাম দুর্বল অবস্থায়, আর আমি কিছু দিন না আই আমার ঘরে খুলবা বিরিয়ানি পুরাও আমার ঘরে চলবে, আর আমার ব্যাংকে কোটি কোটি টাকা জমা থাকবে, আর বাচ্চারা টাকার অভাবে খালি পাইবে না, বাচ্চারা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম হাসিল করতে পারবে না, বাচ্চারা কোরআন মাজিদ তাদের সিনার মাঝে আনতে এইভাবে সুযোগ পাইবে না। মাদ্রাসাগুলি বন্ধ হয়ে গেলে কি হবে বলে, সেই দিনের নাম বলেন না, সবাই বলেন কি হবে। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তালিম বন্ধ হয়ে গেলে কি হবে? কিয়ামত আমরা চাই না, কেন ইন্ডাস্ট্রি থাকবে না,
কিয়ামত হইলে বউ বাড়ি ঘর থাকবে না, কিয়ামত হয়ে গেলে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আমরা তো সবগুলি চাই, এই সবগুলি রাখতে গেলে একমাত্র ব্যবস্থা হইল যে দিনই শিক্ষা চর্চা যুদ্ধভাবে চলবে, তখন মানুষ আর সেরারুর নাচ বনবে না, মানুষ বুড়া বনবে না, বুড়া মানুষের সময় কিয়ামত হবে। আর বাড়া মানুষ বলতে গেলে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শিক্ষার বিকল্প নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন শিক্ষার মাধ্যমে মানুষ শ্রেষ্ঠ বনে, মানুষ প্রশংসনীয় জীবন লাভ করে, এই মানুষ বিশ্বস্ত মানুষ বনে, এই মানুষ আল্লাহ ওয়ালা বনে, এই মানুষ মুত্তাকি মানুষ বনে, এই মানুষ পরহেজগার মানুষ বনে, এই মানুষের জীবন হয় প্রশংসনীয় জীবন, এই মানুষটার জীবন যৌবন হয় দাগমুক্ত জীবন যৌবন, এই মানুষটার মাঝে মিশামাত থাকতো না, এই মানুষটার মাঝে রাহাগনি থাকতো না, এই মানুষটার মাঝে জোর জবরদস্তি থাকতো না, এই মানুষটার মাঝে বড়াই বরত্ব থাকতো না, এই মানুষটার মাঝে অহংকার তকব্বুরি থাকতো না, এই মানুষটার মাঝে খালি থাকবো ভালোবাসা, দূরত্ব থাকবে না, খালি ভাই ভালো আছে, ভাই তোমার আমার বড় মোহাম্মত লাগে, ও ভাই তুমি তোমার না দেখলে আমার অসুবিধা লাগে, ভালো লাগে না। এইভাবে বৈধ উপায়ে বললাম কেন? অবৈধ পথে গেলে তাকওয়া নষ্ট হয়ে যায়, অবৈধ পথে গেলে বললেন কি নষ্ট হয়ে যায়? এই তাকওয়া নষ্ট হয়ে কি হবে? জিন্দগি বরবাদ। তাকওয়া নষ্ট হইলে বলেন কি হবে? এর জন্য তিল পরিমাণ সময়ের জন্য ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, হাইসু যত জমান যত মকান, এমন এক শব্দ হাইসু, এমন এক শব্দ যে শব্দ জমানও বোঝায় মকানও বোঝায়। তুমি যেখানে থাকবে, তুমি যেখানে থাকো, বাংলাদেশ থাকো, আরব থাকো, তুমি ইন্ডিয়া থাকো, পাকিস্তান থাকো, তুমি পাহাড়ে থাকো, তুমি পর্বতে থাকো, তুমি জাহাজে থাকো, তুমি অফিসে থাকো, তুমি আদালতে থাকো, তুমি সংসদে থাকো, তুমি যেখানেই থাকবে না কেন সেখানেই তোমার কাছে কি থাকবে? বলে ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা। সুবহানাল্লাহ। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ তাআলার বলেন হাইসু মা কুনতা। আসলে জায়গার কথা, আসলে জামানা শীতের সময়, গরমের সময়, এই জমানায় দিনে হোক রাত্রে হোক, ঠান্ডায় হোক গরমে হোক, সব সময় ধরতে হবে কি? তাকওয়া ধরলে আল্লাহ মুত্তাকি বানাইবে। সুবহানাল্লাহ বলে। আর মুত্তাকি বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার সব আমলে আল্লাহর পছন্দের আমল বানাই দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। কর্মসূচি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিয়েছেন। এই দুই কর্মসূচিতে বান্দা-বান্দী মুমিন ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দা-বান্দীদের আমল আল্লাহর পছন্দের বানায়। এক কর্মসূচি আল্লাহ তাআলার ভয় করো, আর আরেকটা কর্মসূচি জবান ঠিক রাখো। তাকওয়াল্লাহ আর জবান ঠিক রাখো। জাহির আর বাতিনকে ঠিক করো। সুবহানাল্লাহ। জাহির বাতিন ঠিক করবো আমরা ইনশাআল্লাহ। জাহির বাতিন কি এমনি ঠিক করতে পারবো? তাহলে কি লাগবে? উলামা লাগবে। কি লাগবে? ওয়াকুনু মা'আস সাদিকিন। সত্যবাদীদের সাথে থাকো। এই তাকওয়ার জিন্দেগি ধরবো বা ইনশাআল্লাহ। তাকওয়া পাইতে গেলে সত্যবাদীদের সাথীও আলাদা। ভন্ডার সাথে থাকলে বন্ড বনবো, ভন্ডা বনবো। বেদাতির সাথে থাকলে বেদাতি বনবো, বেদাতি। শিরক মুশরিকদের সাথে থাকলে শিরকের বন্ধু আইয়া একবারে নিজের মাঝে এমন ভাবে ব্যবস্থায় দিব যার কারণে আর ফরজ মুখ দেখতাম না, আল্লাহর মুখ দেখতাম না, খালি আন্দাইবের মাঝে খালি ডুবি থাকবে। নাউযুবিল্লাহ। কর্মসূচি যারা পালন করবে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইউসলিহু লাকুম আমালাকুম, এক পুরস্কার, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জিন্দেগির গুনাহ যার মাফ হয়ে গেল, ঘোষণা পাইলেই কি পাইবে?
আরো কোনটা রুইয়তুল্লাহ বলে রুইয়তুল্লাহ দিদার ইলাহি বলেন দিদার ইলাহি আল্লাহ দর্শন আল্লাহ তাআলার দর্শন সবাই চাই আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ খুশি হয়ে দিবেন না বেজার হইয়া খুশি হইলেন কেন তাকওয়া আল্লাহ হুকুমায় তাকওয়ার জিন্দেগি করছে মাশাআল্লাহ তার জাহির বাতিল এই মানুষটা ঠিক করে দিয়েছে হাওয়া বাচ্চল চলছে না হাওয়া সামলতে দিলাম আমি আল্লাহর পথে চলবই চলবো ইনশাআল্লাহ এই খেয়াল দিয়া নিয়ে চলতে পারবে কে যারা সহবত হয়েছে এর জন্য খাঁটি মুহাদ্দিসিন ও সহবত যখন ছাত্র হলে লয় 10 বছর 15 বছর 20 বছর 18 বছর 16 বছর পর্যন্ত খাঁটি উস্তাদর সহবতকে যখন গ্রহণ করে এই উস্তাদের মাঝে যখন তাকওয়া পরহেজগারি থাকে আর ছাত্র যখন তার সহবতর মাঝে এই বছরের পর বছর কাটায় বরসের পর বরস কাটায় তখন করিম ইবনে করিম বলে সেখানে উস্তাদের সহবত বেশি দিন পাইছে এই ছাত্র উস্তাদের মতো আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ এর জন্য তবলিগের চিল্লাই গেলে সহবত পাইছেন মসজিদের আমির সাহেবের প্রতিদিন বেশি দিন থাকলে আপনার আমল বেশি দিন আপনি আমির বড় আমির হইবে সুবহানাল্লাহ এই মজলিসের সহবত তো অল্প সময় দেখা গেলে সহবত একজন হইলে মজলিসের সহবতের লোক কিন্তু খানকার সহবত মাদ্রাসার সহবত চিল্লার সহবত এটা বেশি দিন দিবে এই সহবত বেশি দিন দিবে মাশাআল্লাহ হযরতের বয়ান চলবে আমি আর বয়ান করতে পারতেছি না আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া চাই